নমস্কার বন্ধুরা, গতকালই টেট সংক্রান্ত ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। মহারাষ্ট্র গভর্নমেন্ট 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টে টেট সংক্রান্ত মামলার যে অর্ডার বেরিয়েছে তারপরে কোনো অফিসিয়াল চিঠি দিয়ে জানিয়েছে যে প্রমোশনের জন্য কিন্তু টেট ম্যান্ডেটরি, এবং এ বিষয়ে কিন্তু সেখানকার যে শিক্ষক সংগঠন তাদের বক্তব্য 2027 সাল পর্যন্ত প্রমোশনের ক্ষেত্রে টেটকে বাধ্যতামূলক তড়িঘড়ি করার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে একটি হতাশাজনক পদক্ষেপ। তার পাশাপাশি তারা এটাও জানিয়েছে যে মহারাষ্ট্রের যে গভর্নমেন্ট তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনসিটির থেকে ডিরেকশনস চেয়েছে এই যে টেট অর্ডার তার পরিপ্রেক্ষিতে কিভাবে পুরো বিষয়টি কিন্তু ইমপ্লিমেন্টেড হবে, কিন্তু সেই চিঠির উত্তর তারা এখনও সেন্ট্রাল বা এনসিটির থেকে পায়নি। তার সত্ত্বেও কিন্তু প্রমোশনের ক্ষেত্রে যে টেট ম্যান্ডেটরি সেটি কিন্তু ইম্পোজ করা হয়েছে মহারাষ্ট্রে। তো আজকে যেটি খবর পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে মহারাষ্ট্র সরকার ডেটা কালেকশন প্রসেস শুরু করে দিয়েছে এই যে টেটের রেট্রোস্পেক্টিভ যে ইম্প্যাক্ট সেই সম্পর্কে। আপনারা সকলেই জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে ডেটা চেয়ে পাঠিয়েছে সেটি 16ই জানুয়ারি দেওয়ার কথা ছিল। তো তার পরিপ্রেক্ষিতে এটি অবশ্যই বলতে হয় যে একটি লেটে শুরু করা পদক্ষেপ, যদি সত্যি সেটি এখনই করা হয়ে থাকে। তবু এই নিউজে কি বেরিয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে 3টি ফরম্যাটে কিন্তু তারা ডেটা চেয়ে পাঠিয়েছে এবং সিনিয়র কি অফিসিয়ালস রয়েছেন তারা কি বক্তব্য জানিয়েছেন সেটিও কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখতেই পাচ্ছেন, মহারাষ্ট্র বিগিনস ডেটা কালেকশনস টু অ্যাসেস ইম্প্যাক্ট অফ রেট্রোস্পেক্টিভ টেট ম্যান্ডেট। এডুকেশন ডিপার্টমেন্ট সিক্স এজ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ওয়াইজ ডিটেলস অফ ইন সার্ভিস টিচার্স অ্যাজ স্টেট ওয়েজ কনসিকুয়েন্সেস অফ সুপ্রিম কোর্ট রুলিং অন টিচার্স এলিজিবিলিটি টেস্ট ইমপ্লিমেন্টেশন। তো এই ডেটা কালেকশনের ক্ষেত্রে দেখুন, amid continuing confusions over retrospective implementation of the teachers eligibility test state mandate following a Supreme Court directive, Maharashtra's School Education Department has begun the process of collecting data on in-service teachers. The exercise aims to assess the potential impact of enforcing TET retrospectively before the state take এ ফাইনাল ডিসিশন। অর্থাৎ এই যে রাজ্য সরকার মহারাষ্ট্রের তারা এই বিষয়ে ফাইনাল ডিসিশন নেওয়ার আগে তারা দেখে নিতে চাইছেন কতজন টিচার্স এই যে টেট ম্যান্ডেট তারা দ্বারা অ্যাফেক্টেড হচ্ছে। এখানে বলছে দেখুন, দিস ফরম্যাটস ইনক্লুড এজ ওয়াইজ ক্যাটেগরাইজেশনস অফ টিচার্স অ্যালং উইথ দেয়ার টেট স্ট্যাটাস ইন রিলেশন টু দেয়ার ইয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট, স্পেসিফিক্যালি ডিস্টিংগুইশিং বিটুইন দোজ অ্যাপয়েন্টেড বিফোর অ্যান্ড আফটার 2011। অর্থাৎ এখানে স্পেসিফিকভাবে কিন্তু এখানে আলাদা করা হচ্ছে 2011 আগের এবং 2011 পরের অ্যাপয়েন্টমেন্ট। এখানে কিন্তু আবার সেই প্রশ্ন আসবে যে জয়নিং ডেট ধরা হবে নাকি নোটিফিকেশান। একেবারে কোনো কনফিউশন নেই, আপনারা নিশ্চিত থাকুন নোটিফিকেশান ডেট ধরা হবে। তার কারণ এটি কিন্তু এনসিটির যে মিনিমাম কোয়ালিফিকেশানস অফ টিচার্সের যে নোটিফিকেশান তার প্যারা 5-এ কিন্তু একেবারে স্পষ্টভাবে বলা রয়েছে। সুতরাং এই বিষয়ে কিন্তু কোনো কনফিউশনের অবকাশ নেই। তো যাই হোক, এখানে যেটি বলা হয়েছে, দ্য ইয়ার ইন হুইচ টেট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য এনসিটি, দ্য ডেটা ইজ বিং কালেক্টেড সেপারেটলি ফর টিচার্স হ্যান্ডলিং ক্লাস 1 to 5 অ্যান্ড ক্লাসেস 6 to 8 আন্ডার দ্য ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন। তাহলে 1 থেকে 5 এবং 6 থেকে 8 এই দুটি আলাদা ক্ষেত্র, এই দুটি আলাদা ক্ষেত্রের ডেটা আলাদা আলাদাভাবে কিন্তু কালেক্ট করা হচ্ছে। The third format seeks general information on the status of TET implementations in the state. এখানে একটি জেনারেল যে ইনফরমেশন চেয়ে পাঠাচ্ছে, ইনক্লুডিং দ্য টোটাল নাম্বার অফ টিচার্স দোজ অ্যাপয়েন্টেড বিফোর অ্যান্ড আফটার 2011, টিচার্স হু হ্যাভ ক্লিয়ার টেট সিন্স ইটস ইন্ট্রোডাকশনস অ্যান্ড দোজ হু আর এক্সেম্পটেড ফ্রম দ্য রিকোয়ারমেন্ট। তাহলে দেখুন, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটি বিষয় যে কারা ক্লিয়ার করেছে তার তথ্যও চেয়ে পাঠিয়েছে এবং কাদেরকে এক্সেম্পট করা হয়েছে সেই তথ্যও কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারগুলির পক্ষ থেকে কাউকে যদি এক্সেম্পট করা হয়ে থাকে তার তথ্য জানাবার কিন্তু সুযোগ থাকছে এই ফরম্যাটে। এবং আপনারা সেন্ট্রালের যে ফরম্যাট সেখানে এক্সেম্পশানের কিন্তু পয়েন্ট কিন্তু লক্ষ্য করেছেন। তো এই এক্সেম্পশানের পয়েন্টটি স্টেট গভর্নমেন্টগুলি কীভাবে হ্যান্ডেল করে বা তার পরিপ্রেক্ষিতে কি ডেটা দেয় সেটি কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়। যদি সেই রাজ্যে টেট যে ইয়ারে ইমপ্লিমেন্টেড হয়েছে তার আগের অ্যাপয়েন্টেডদের যদি এক্সেম্পশনস দেওয়ার পক্ষপাতী স্টেট থাকেন, যদি সেটি সেখানে
মেনশন থাকে সেটি অবশ্যই কিন্তু এই সমস্যার একেবারে মূল জায়গায় কিন্তু আঘাত করবে বলে মনে করা হচ্ছে। তার পাশাপাশি দেখুন যে সিনিয়র অফিসিয়াল তার বক্তব্য এখানে খুব ইম্পর্টেন্ট। এ সিনিয়র অফিসিয়াল সেড দিস ডেটা উইল বি সাবমিটেড টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড এনসিটি হু হ্যাভ অলরেডি বিন অ্যাপ্রোচড বাই দ্য স্টেট গভর্নমেন্ট সিকিং ক্লিয়ারিটি অন retrospective implementations of the TET requirement for teacher appointment. With many in-service teachers clearing the TET in the recently held attempt, the impact may not be as severe as anticipated initially. অর্থাৎ প্রাথমিকভাবে যতটা সিভিয়ার মনে করা হয়েছিল ততটা সিভিয়ার হয়তো হবে না এর ইম্প্যাক্ট, কারণ বর্তমানে বা রিসেন্ট যে টেট হয়েছে মহারাষ্ট্রে সেখানে অনেক টিচার্সই নাকি সেই টেট ক্লিয়ার করেছেন। এই ধরনের বক্তব্য কিন্তু রয়েছে। আপনাদের স্মরণ করিয়ে দেব মূল যে টেট মামলা অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র, অর্থাৎ মহারাষ্ট্র সরকারের কিন্তু অফিসিয়াল স্ট্যান্ড ছিল টেটের পক্ষে। অর্থাৎ এই যে টিচার্সরা বর্তমানে এভাবে অ্যাফেক্টেড হচ্ছে সেক্ষেত্রে মহারাষ্ট্র গভর্নমেন্টের কিন্তু যে খুব সদর্থক পদক্ষেপ সেটি কিন্তু এখনও পর্যন্ত আমরা নজর করতে পারিনি। তার কারণ তারা চিঠি পাঠিয়েছে, তার চিঠির উত্তর তারা পাননি সেন্ট্রালের থেকে, কিন্তু তার মধ্যেও কিন্তু তারা এই যে টেটের বিষয়ে কিন্তু তাদের যে স্পষ্ট অবস্থান সেটি টিচার ফ্রেন্ডলি এখনই সেটি বলার অবকাশ নেই। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।